এবং এটি এমন একটি সূরা যেটার আয়াত সংখ্যা 111, আর যদি বিসমিল্লাহ ধরা হয় তাহলে 112। একসাথে এত বড় সূরা আর কোনটাই নাযিল হয়নি, পুরো সূরা একসাথে নাযিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরাটি যখন নাযিল হয় তখন নবুয়তের 12তম বছর। কততম বছর? 12তম। অর্থাৎ মক্কায় অলরেডি তিনি 12 বছর দিনই দাওয়াত দিচ্ছেন। আর এই সূরার নাম্বার হলো কত নম্বর সূরা? 12 নম্বর সূরা। কোরআন এটি কত নম্বর সূরা? 12 নম্বর। আবার 12 ভাইয়ের ব্যাপারে গল্প এখানে। কয় ভাই? 12 ভাই। ইউসুফ আলাইহিস সালাম এবং তার সাথে আর ভাই কয়জন? 11 জন, মোট 12 ভাইয়ের গল্প। আবার সূরাতে আয়াত সংখ্যা কিন্তু 112, ওই যে বিসমিল্লাহ যদি ধরা হয়। এত বিশাল একটি সূরা একসাথে নাযিল হয়েছে কখন? প্রেক্ষাপটটার দিকে যদি তাকাই তাহলে দেখবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে কঠিন সময় সূরাটি নাযিল হয়েছে। কখন? সবচেয়ে কঠিন সময়। আমাদের জীবনে এরকম অনেক কঠিন সময় যেতে পারে, ফলে এই সূরাটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার জীবনের গল্পই এখানে আল্লাহ তাআলা বলেছেন, এবং এই কারণে আল্লাহ বলেছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কোরআন। আমি আপনার কাছে আহসানুল কসাস, গল্পের মধ্যে সেরা, ঘটনার মধ্যে শ্রেষ্ঠ, সর্বোত্তম। আহসান এটি কি? এটি সুপারলেটিভ। আহসানুল কসাস যখন বলা হয় তখন এটি কম্পারেটিভ না, তুলনা না, এটা সর্বশ্রেষ্ঠ। এর চেয়ে উত্তম কোনো গল্পই হতে পারে না, কারণ আল্লাহ বলেছেন আহসানুল কসাস, আমি সর্বোত্তম ঘটনা, গল্প, কিসসা আপনার কাছে বর্ণনা করছি। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কঠিন সময় কখন? যখন তার স্ত্রী এবং তার চাচা মারা যান, আবু তালিব মারা যান, এবং তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মারা যান। এই দুজন বিশাল বড় প্রোটেকশন তার জন্য। একটা হলো ঘরের মধ্যে, একটা হলো ঘরের বাইরে। সব জায়গায় বাইরে তাকে প্রোটেকশন দেন তার চাচা, এবং ভেতরে তাকে সান্ত্বনা দেন, শান্তি দেন, প্রশান্তি দেন, সাপোর্ট করেন তার স্ত্রী। এরপরে তো তিনি গিয়েছেন কোথায়? তায়েফে যাওয়ার পর কি হয়েছে? সেখানে তিনি প্রচন্ডভাবে নিপীড়িত, অত্যাচারিত হয়েছেন। এবং এ কারণে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের চেয়ে কঠিন কোন সময় কি আপনার জীবনে এসেছিল? কারণ উহুদের ময়দানে তিনি আহত হয়েছিলেন। There was a rumor that he was killed in the battlefield. এমন কথা ছিল যে তিনি যুদ্ধে মারা গিয়েছেন, এবং সেখানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা সহ, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, এরকম আরো বিশাল বিখ্যাত অনেক সাহাবী এই যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। মুসআব ইবনে উমাইর, ইসলামের প্রথম দাঈ, প্রথম অ্যাম্বাসেডর, প্রথম দায়ী, তিনি এই যুদ্ধে শাহাদাত বরণ করেন। এরকম আরো অনেক ঘটনা আছে। এই যুদ্ধ এর চেয়ে বড় কোনো ঘটনা আপনার জীবনে ঘটেছে কিনা? তিনি বলছেন হ্যাঁ। তিনি বলছেন হ্যাঁ, যখন তায়েফবাসী আমার উপর ওইরকম রক্তাক্ত করেছিল, আমাকে পাথর মেরে, সেটা আমার জন্য ছিল অনেক অনেক কঠিন সময়। কারণ এমন ভাবে পাথর মেরেছে তাকে, 15 দিনের মতো তিনি সেখানে ছিলেন। পাথর মারতে মারতে তাকে রক্তাক্ত করে ফেলেছিল, শরীর থেকে রক্ত পায়ের মধ্যে, জুতার মধ্যে যখন গিয়েছিল তখন রক্তের মধ্যে যেহেতু আঠালো ভাব থাকে, জুতা আটকে গিয়েছিল, তিনি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। এর চেয়ে কঠিন কোনো সময় মানুষের ইতিহাসে, মানুষের জীবনে আসতে পারে না। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা তার উপর নাযিল করেছেন। তার মানে কোরআন তো কি মেডিসিন, কোরআন কি মেডিসিন, মানে কি বুঝুন তো? ঔষধ। আল্লাহ বলেছেন উনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনে এমন কিছু নাযিল করেছি যেটি কি মানুষের জন্য শিফা, মেডিসিন। ডাক্তারের কাছে যেমন আমরা ঔষধের জন্য যাই, ঠিক তেমনি ভাবে কি কোরআন আমাদের জন্য এরকম ঔষধ। বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই সূরাকে ঔষধ হিসেবে নাযিল করেছেন, এবং এর মধ্যে ঔষধ কি আমি সেই বিষয়টি আলোচনা করব। কমপক্ষে কয়েক ঘন্টার একটা আলোচনা। আমি আল্লাহর কাছে শুরুতেই এই তৌফিক কামনা করি, আল্লাহ তাআলা যেন খুবই সহজে, সংক্ষেপে, কম সময়ের মধ্যে গোটা আলোচনাটাকে আপনাদের কাছে উপস্থাপন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি
ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত ভাইরা এবং বোনেরা, একজন মানুষের জীবনে যা কিছু যত ধরনের ইস্যু থাকতে পারে সব ইস্যুর মধ্যে আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম হঠাৎ করে আপনাদের মতো এরকম কোন যুবক না যিনি 20, 25, 30 বছর বয়সে হঠাৎ করে ইসলাম শিখেছে। না, তিনি এমন একটা এনভায়রনমেন্টে বড় হয়ে উঠেছেন যার ঘরটাই কি? কার ঘর? নবীর ঘর। তার ঘর কার ঘর? নবীর ঘর। তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম, যাকে ইসরাইল বলা হয় এবং তার সন্তানদেরকে বনি ইসরাইল বলা হয়, তিনি তো নবী, সাধারণ নবী না, ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, ইসহাক আলাইহিস সালামের ছেলে, তাই না? নবীর ঘরে। কিন্তু সেই ঘরের মধ্যে কি আছে? 10 ভাই, যে ভাই তাকে হত্যা করার জন্য কূপে নিক্ষেপ করেছে। নাই? নবীর ঘরেও শত্রু থাকতে পারে কিনা? সমস্যা থাকতে পারে কিনা? আপনি অনেক বড় দিনদার মানুষ, হয়তো ঘরে কোনো প্রবলেম নাই, ব্যাপারটা কিরকম? নবীর ঘরেও কিন্তু এখানে প্রবলেম আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। অথবা এইরকম একেবারে দেখেন কম্বিনেশন নেগেটিভ এন্ড পজিটিভ, এক্সট্রিমলি পজিটিভ, এক্সট্রিমলি নেগেটিভ। নবী একদিকে, আবার সন্তানরা ভাইরে হত্যা করতে, অন্য কাউকে হত্যা করতে চাইতে একটা ভিন্ন কথা ছিল, ভাইকে। আবার ভাইটা কেমন? যে ভাই পরে নবী হবে। এবং সবচেয়ে ইউসুফ আলাইহিস সালাম এই 12 ভাইয়ের মধ্যে সবচেয়ে সোবার, সবচেয়ে পেশেন্ট, ধৈর্যশীল এবং বাবা মায়ের প্রতি প্রচন্ড অনুগত। যে সন্তান বাবা মায়ের প্রতি অনুগত সেই সন্তান তো ভাইদেরকে ডিস্টার্ব করতে পারে না। আর ভাইরা সব বড়, ছোট ভাইদেরকে বড় ভাইরা কি করার কথা? আদর করার কথা না? কোলে পিঠে করে মানুষ করে, এটাই তো নেচার হওয়ার কথা। কিন্তু ওই বড় ভাইরাই তাকে প্লট করছে, চক্রান্ত করছে হত্যা করার জন্য। ভয়াবহ একটা পরিস্থিতি। কিন্তু এখান থেকে আবার এক ভাই দাঁড়ায় গেছে, না, ওরে হত্যা করা যাবে না। মানে ড্রামা আফটার ড্রামা, ট্র্যাজেডি আফটার ট্র্যাজেডি, মানে এমন ঘটনা যে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। আবার এইরকম একজন যুবক যিনি প্রত্যেকটা মুহূর্তে বলতে পারতেন, এই তোমরা কারা? তোমরা যে আমার সাথে এমন আচরণ করছো, তোমরা জানো আমি কে? এটা তো আমরা বলার চেষ্টা, এই তুমি চেনো আমি কে? এত চিৎকার করে আমরা এমনিই বলি। অনেক সময় সত্যি আপনার আছে কিনা এটা চিৎকার করে প্রদর্শন করানো হয়, চিৎকার করে দেখানো আমার শক্তি আছে। কিন্তু কখনো তো তিনি একবার চিৎকার করেন। তাকে যখন কূপে নিক্ষেপ করা হয় তখন তিনি বলেন নাই যে তোমরা আমাকে কেন মারছো, আমি তো এরকম, আমি তো নবী হব, এরকম কিছু বলেন নাই। আবার যখন কূপ থেকে লোকেরা তাকে তুলে নিয়ে যাবে এবং ভাইয়েরা এসে তার ব্যাপারে অনেক খারাপ কথা বলছে, তখনও কিন্তু তাকে বলছে সে আমাদের স্লেভ, কৃতদাস, সে আমাদের কাছ থেকে পালিয়ে চলে গেছে, ওকে আমরা রাখতে চাই না, বিক্রি করে দিতে চাই। তখনও তিনি বলেন নাই তোমরা আমার ভাই, কি বলছো এগুলো? যখন লোকেরা তাকে বাজারে নিয়ে বিক্রি করেন তখনও বলেন নাই আমি কিন্তু নবীর ছেলে, আমি কিন্তু ওই যে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, এগুলো তিনি বলেন নাই। আবার যখন বাদশার ঘরে, মানে মিশরের গভর্নরের ঘরে যখন তিনি লালিত পালিত, কৃতদাস আকারে লালিত পালিত হচ্ছেন, তখন কিন্তু ওইখানকার ইমরাতুল আজিজের কেউ তিনি বলেন না আমি কিন্তু নবীর ছেলে, কোথাও তিনি ওই কথা বলেন নাই। ইয়াং ম্যান হিসেবে তিনি বিশাল একটি টেম্পটেশন, এক ধরনের মানে তার প্রতি আবেদন, একটা বিশাল একটা আবেদনময়ী অবস্থা। ইয়াংরা ভালো করে বুঝে কখন মানুষ আবেদনে পড়ে যায়। মানুষের দুর্বলতার মুহূর্ত, সবচেয়ে দুর্বলতম মুহূর্ত যখন তারা যুবক যুবতী থাকে। কিন্তু সেই অবস্থায়ও তিনি এত একটা সেফ এনভায়রনমেন্টে থেকেও তিনি তার পবিত্রতাকে, চারিত্রিক পবিত্রতাকে কিভাবে তিনি রক্ষা করেছেন, সেখানেও তিনি তার নিজকে রক্ষা করে চলেছেন একটা হিউজ একটা টেম্পটেশনাল এনভায়রনমেন্টে। আবার যখন তিনি কারাগারে নিক্ষিপ্ত হন তখনও কিন্তু তিনি এমন আচরণ করেন, কারাগারে সবচেয়ে ভালো মানুষরা থাকে, তাই না দুনিয়া? হ্যাঁ, কে বুঝেন না আপনারা? কারাগারে তো সব আল্লাহওয়ালা, আল্লাহর নবীরা, ফেরেশতারা সব কারাগারে গিয়ে থাকে নাকি? কারাগারে সবচেয়ে খারাপ লোকেরাই থাকে। হ্যাঁ, যদি জালিমের কারাগার হয় তাহলে সেখানে কিছু ভালো মানুষ থাকতে পারে, কিন্তু সব ভালো মানুষই কি কারাগারে থাকে নাকি? কারাগারে গিয়ে তিনি আচরণ কি করেছেন? এত বিপদ আপদের পর এরপরে তো কি তার মাথা গরম হয়ে যাওয়ার কথা, তিনি অধৈর্য হয়ে যাওয়ার কথা, পাগল হয়ে যাওয়ার কথা। ভাইয়েরা হত্যা করে জন্য কূপে নিক্ষেপ করে, বাজারে গিয়ে তাকে বিক্রি করে দেওয়া হয়। এরপরে আবার ওই নারী তাকে বিভিন্ন প্রলোভন করে, তারপরে আবার তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়, তাকে কারাগারে নিক্ষেপ করা হয়। কারাগারে 1-2 বছর না, বছরের পর বছর। সেখানে কারা বন্দী যারা আছে তারা তাকে এসে বলে ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আপনি তো খুবই ভালো মানুষ। কিভাবে একটা মানুষ এতদিন পর্যন্ত ভালো থাকে? কিভাবে ভালো থাকে এতদিন পর্যন্ত? এটা তো লাইক অরফান,
একেবারে একজন কি, একজন অরফানের মতো। অরফান মানে কি, এতিমের মতো, কারণ বাবা নাই, কোথায় সেই মা নাই, বহুদিন পর্যন্ত বাবা এবং মা থেকে সে অনেক অনেক ধরে। কি এমন শিক্ষা ছোটবেলায় পেলেন তিনি, যে যেখানেই তিনি যান সেখানেই তিনি তার চরিত্রের সর্বোত্তম পরাকাষ্ঠা তিনি প্রদর্শন করছেন। কি পাচ্ছেন? আমাদের বাচ্চাদের কি করছি আমরা? ঘর থেকে বাইরে হলে কি শয়তানের ট্র্যাপে পড়ে যায়। তো তিনিও তো শয়তানের ট্র্যাপে পড়তে পারতেন। ইন্না শয়তান লাকুম আদুউম মুবিন, শয়তান তো স্পষ্ট শত্রু। শয়তানই তো বিভিন্ন জায়গায় তার জন্য বিপদের প্লট তৈরি করেছে। ভাইদেরকে তিনি বলছেন ইন্না শয়তান ক্বাদ নাযাগা বাইনি ওয়া বাইনা ইখওয়াতি, আমার এবং আমার ভাইদের মধ্যে মূল ফাটলটা ধরেছে শয়তান। তিনি নিজেও বলছেন, ভাইয়েরও সেটা বুঝেছে। তো শয়তান তো সব জায়গায় আছে, কিন্তু আমাদের সন্তানদের ব্যাপারে আমরা কি নিশ্চিত? এমনকি ঘরেই যখন আছে তোরাই আমরা নিশ্চিত নাকি যে ওরা দিনের মধ্যে আছে কিনা, দিন প্র্যাকটিস করছে কিনা, সেটাকে আমরা আছি? আমরা কি নিশ্চিত করে বলতে পারি ও যখন একা থাকে তখন সে ডিভাইসে হারাম কোনো জায়গায় যায় না, ইন্টারনেটে হারাম কোনো সাইটে ঢোকে না, অথবা হারাম কারোর সাথে প্রাইভেট চ্যাটে সে যায় না, অথবা প্রাইভেট কোনো অ্যাকাউন্ট নাই যে অ্যাকাউন্টের মাধ্যমে সে কি হারাম কোন রিলেশন কারোর সাথে মেনটেন করছে? এটা আমরা বুঝতে পারছি? এটা আমরা জানি? কখনোই জানি না। কোন এক সময় তখন মাথায় হাত, হায় হায় এতদিন বুঝতে পারি না। কিন্তু ইউসুফকে তার বাবা আলাইহিস সালাম কি এমন শিক্ষা দিলেন যে বাবা বহু দূরে, কিন্তু বছরের পর বছর, যুগের পর যুগ তিনি ওই শিক্ষা এখন ধারণ করে আছেন। সেখানে ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, লোকেরা এসে তাকে বলে ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আপনি সবচেয়ে কি, আপনি পরম সৎকর্মশীল। আবার ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, হে পরম সত্যবাদী। মানে কি এমন শিক্ষা তিনি পেলেন? এরপরে একটা সিনেমা বা একটা নাটকে কি থাকে, শেষের দৃশ্যটা খুবই চমৎকার। নায়ক এসে সব ভিলেনেরা মেরে ফেলে, এরপরে তারা কি, এমনকি পরিবারেও যারা তার প্রতি অন্যায় করেছে তারা তখন নিহত হয়, আর ভালো মানুষগুলো সব থেকে যায় সিনেমায়। কিন্তু এটা একটা ভিন্ন ধরনের নাটক, এটা একটা ভিন্ন ধরনের দৃশ্য, যেখানে সব ক্রিমিনাল রয়েছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এবং সবাই মিলে ভালো মানুষ হয়ে যায়। সবাই মিলে কি হয়ে গেছে, ভালো হয়ে গেছে না? এভরিওয়ান। এমনকি ওই যে আজিজের ঘরে যে নারীরা ছিল, আজিজের স্ত্রী সহ, এবং আজিজ মানে হচ্ছে গভর্নর, মিশরের গভর্নরের স্ত্রী, এবং ওইখানে যে নিসওয়া অর্থাৎ নারীরা ছিল, সেখানে সবাই এখন সব ভালো হয়ে গেছে। এমনকি ইউসুফের ভাইরা আলাইহিস সালাম তারাও সব ভালো হয়ে গেছে। এবং এই কথা তো বলাও হয় যে ইউসুফ আলাইহিস সালামের 12 ভাই, ইউসুফ আলাইহিস সালাম সহ সবাই কি ছিলেন, নবী ছিলেন। এই কথা বলা হয় না? তারা সবাই কি ছিলেন, পরে তারা নবী হয়েছেন, এরকম কথা তো বলা। এবং এই কারণে তো 12 গোত্র, মানে ইসরায়েল 12 গোত্র, এরকম একটা দাবি আছে। এটা তাফসীর শাস্ত্রে আছে, এটা কোনো অথেন্টিসিটি নাই বা কোনো প্রমাণ নাই, কিন্তু তারপরেও মুফাসসিররা এরকম দাবিও তারা করেছে। কমপক্ষে তারা তো বড় ভালো মানুষ হয়ে গেছে। এভরিওয়ান, নান ওয়াজ কিল্ড, কেউ সেখানে মারা যায় না বোমের আঘাতে, অথবা কি পিস্তলের আঘাতে, অথবা মারামারিতে, কেউ সেখানে মারা যায় না। সবাই জীবিত এবং সবাই ভালো মানুষ, সবাই আল্লাহওয়ালা হয়ে গেছে। কি অসাধারণ একটি গল্প এবং ঘটনা। একজন মানুষ কিভাবে এত বিপদ আপদেও তিনি আপরাইট থাকেন, তিনি এতটা নৈতিক এবং চরিত্রবান তিনি থাকেন এত কিছু সত্ত্বেও, এবং এত সমস্যা কিভাবে তিনি ধৈর্য ধরে সংবরণ করেন। শুধু তাই না, ব্যাখ্যা, ঘটনার আড়ালে ঘটনা, আপনি যেটা বলেন ঘটনার আড়ালে ঘটনা, অথবা কি বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য কার্টেন, দৃশ্যের আড়ালেও কি রয়েছে, দৃশ্য রয়েছে। এই যে ইনসাইড স্টোরি, একেবারে ভেতরের গল্প, ঘটনার ইন্টারপ্রিটেশন, এটা কিন্তু একটা দক্ষতা, একটা স্কিল। এটা কি একটা স্কিল। তা'ওয়িলুল আহাদিস, হাযা তা'ওয়িলু রু'য়ায়া মিন ক্বাবল। বাবা, এটা হচ্ছে সেই গল্পের, সেই স্বপ্নের ব্যাখ্যা, যে স্বপ্ন আমি দেখেছিলাম, সেই স্বপ্নের ব্যাখ্যা। স্বপ্ন দেখেছে বহু আগে, যখন তিনি স্বপ্ন দেখেছেন তখন তিনি ছোট। বাচ্চারা যেমন একটা কথা কয়েকবার বলে বাবা বাবা বাবা, ঠিক ইউসুফ আলাইহিস সালাম বলেছেন একই কথা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম। রাআইতু দুইবার, কোন জায়গায় কোরআনে একই শব্দ দুইবার আসে না এরকম, কিন্তু একটা বাচ্চা যেহেতু বলেছে, কোরআন বাচ্চার মতো করে কথাটা বলছে। এটা হচ্ছে কোরআনের মুজিজা। যখন কোরআন বলেছে তখন বাচ্চার মতো করে, বাবা দেখ, জানো আমি দেখেছি, আমি কি দেখেছি জানো, এভাবে বলেছে যে আমি দেখেছি দুইবার, আমি দেখেছি সব আমার জন্য সিজদা করে। এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা সূরাতে কেবলমাত্র কি, এখানে অনেকগুলো স্বপ্নের ব্যাখ্যা আছে, কমপক্ষে 3টা স্বপ্নে তো বিশাল ব্যাখ্যা আছে। একটা স্বপ্ন কার, তার নিজের, একটা স্বপ্ন কার,
আর আরেকটা স্বপ্ন হলো ওই যে দুই কারাবন্দী, দুইজনের দুইটা স্বপ্ন। এবং চতুর্থ স্বপ্নটা কার? বাদশাহ স্বপ্ন। দেখেন তো স্বপ্ন 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 স্বপ্ন, স্বপ্নের ব্যাখ্যা, এটা তো একটা স্কিল, এটা একটা দক্ষতা, এটা একটা যোগ্যতা। এই যোগ্যতা তার ছিল। আমাদের ইয়াংদের কি আছে বলে? আপনার কি দক্ষতা আছে, কি যোগ্যতা আছে, কি স্কিল আছে, যেটা দিয়ে আপনি মানুষের সার্ভ করবেন, মানুষের সার্ভিস দেবেন। এবং চরিত্রের অবস্থা দেখেন, এখন তো আমরা যেখানে এখানে মারামারি লাগিয়ে দিই, এমনকি ফতোয়া নিয়েও মারামারি লাগাই। অন্য জিনিস তো আছে, ফতোয়া নিয়েও মারামারি লাগে। এই মারামারিটা লাগানোই আমাদের দিনদারি। কিছু কিছু লোকের দিনদারি হলো কি করা? মারামারি লাগানো। অমক ছবি দিয়ে ক্রস, অমকের কথা শোনা যাবে না, অমকের ফলো করা যাবে না। ট্রুথ এক্সপোজ নাম দিয়ে একদম ইয়াং পোলা পায়, আল্লাহ রাসূল বলেছেন যাদের, তারা হবে কি? আহদাসুল আসনান, মাত্র দাঁত বাইর হইছে, মাত্র মানে দাড়ি গজাইছে, এরাই এখন মহাপণ্ডিত। অমকের কথা শোনা যাবে না, অমকে এই অমকে তেই, সে মাত্র এর মধ্যে 2-3টা লেকচার শুনছে অথবা 2-3টা বই পড়ছে, এটা থেকে শেষ। এরপরে এখন উনি মহা মুজতাহিদ, এখন তিনি ফতোয়া দিয়ে দিয়ে বেড়ান। এখন কিন্তু ইউসুফ আলাইহিস সালামের চরিত্র দেখেন, কারাগারে যখন তিনি আছেন তখন তিনি কার সাথে আচরণ করছেন? সবচেয়ে নিকৃষ্ট লোকদের সাথে, কিন্তু সেখানে তিনি দাওয়াত দিচ্ছেন তাদেরকে। এবং তার আচরণ এরা সবাই কি হয়েছে? ভালো মানুষ। যেখানে যায় তিনি পরশ পাথরের মতো, যেখানে যান সেখানে কি হয়ে যান? সবাই ভালো মানুষ হয়ে যায়। আর আমরা যেখানে যেখানে আগুন জ্বালিয়ে দিই নাকি? আমরা যেখানে যেখানে কি করি? আগুন লাগাই। দেখবেন আগুন লাগানো হচ্ছে আমাদের একটা কাজ। আর যদি কোথাও আগুন লাগে তাহলে ওখানে আমরা আরো কি পেট্রোল ঢাইলা দিই, যে আরো জ্বলো। এমন একটি আনবেন, যেখানে তিনি যান সেখানে কি করেন? সেখানে তিনি শান্তির সেবাদাস তৈরি করে দেন। এই হচ্ছে টোটাল গল্পের একটা সিনারিও। এবার আমি একটু ইনসাইড স্টোরিতে যাই। সূরাতে ইউসুফ আপনাদেরকে পড়ার জন্য বলতেছি। আমার কাছ থেকে শুনে গেছেন, মনে করছেন যে সব শুনে গেছেন, না, আমি তো একটা আয়াতের ব্যাখ্যা করতে পারবো না। যদি একটা আয়াত ধরি তো অবশ্যই ব্যাখ্যা করা সম্ভব না। এটা তো কোরআন, আল্লাহর বাণী, অতএব এটা ভালো করে পড়তে হবে। এটা পড়ার জন্য কমপক্ষে 10টা-20টা বই পড়তে হবে। এর উপর অসংখ্য বই তৈরি হয়েছে। তাফসীর গ্রন্থগুলোতে এর উপর আলাদা আলাদা ভলিউম তৈরি করেছে। আপনাদেরকে পড়তে হবে। কোরআন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মুসলমানদের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছে। মুসলমানদের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি? কোরআন ছেড়ে দিয়েছে। এখানেও যদি আমি বলি আপনারা কোরআনের কয়েকজন এক্সপার্ট, দেখবেন হাত তুলি, পুরো বাংলাদেশে যদি বলা হয় কয়েকজন এক্সপার্ট তাও পাবেন না। মদিনা ইউনিভার্সিটিতে সবচেয়ে কম ভর্তি হলো কোরআনের সাবজেক্টে। বলবেন এটা কেমন কথা হইল? কোরআনের সাবজেক্টে সবচেয়ে কম ভর্তি, গোটা পৃথিবীতে কোরআনের সাবজেক্টে সবচেয়ে কম ভর্তি। মাদ্রাসাগুলোতে গিয়ে দেখেন তাফসীরে কয়জন পড়ে, খুঁজেই পাবেন না। হয় আলিয়া মাদ্রাসাগুলোতে পড়ে হাদিসে, আর কওমি মাদ্রাসাগুলোতে বেশি পড়ে হলো ফিকহে। সব মুফতি এখানে আর সব মুহাদ্দিস এখানে, এর বাইরে নাই, কিচ্ছুই নেই। কোরআনে নাই কেউ। অথচ আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো এটা, আমরা কোরআন ছেড়ে দিছি, কোরআন পড়ি না। এবং কোরআনের কাছে আসেন, দেখেন কোরআনে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আলাদা হাদিস তার ব্যাখ্যা। অতএব কোরআন পড়লে আপনাকে হাদিস পড়তে হবে, ব্যাস। আপনার 2 টেক্সট বুক। আল্লাহ বলেছেন আলিফ লাম রা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম রা তো এটা আপনি জানেন কোরআনের মুজিজা, মিরাকল। আলিফ লাম রা লিখতে, আলিফ লাম রা লিখতে যা, এটাকে কেউ যদি বলতো আলার, তা পড়তে পারতো। কিন্তু তাহলে আলার না পড়ে আলিফ লাম রা যে পড়ছে, এইটা কোরআন যে শুনে শুনে শিখতে হয়, এটা তার কি এটা প্রমাণ। কোরআন শুনে শুনে শিখতে হয়, নিজে নিজে শেখা যায় না। ওস্তাদের কাছ থেকে ওস্তাদ, আল্লাহ হচ্ছেন প্রথম সর্বশ্রেষ্ঠ ওস্তাদ। তিনি শিখেছেন কাকে? জিবরিল। 2 নম্বর ওস্তাদ। এই ওস্তাদ এসে কারে শিখেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর ওস্তাদ। এই ওস্তাদ এবার তার সকল ছাত্ররা শিখেছেন, 4 নম্বর ওস্তাদ তৈরি হয়ে গেছে। এবং এই ওস্তাদরা সবাইকে শিখেছেন এইভাবে কোরআন পড়তে হয়, কোরআন শিখতে হয় এরকম। এবং এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি এই আলোচনা যাচ্ছি না, কারণ এটা আলোচনায় কয়েক ঘন্টার আলোচনা। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। ইন্না, এটা হচ্ছে মুবিন, স্পষ্ট কোরআনের আয়াত। আল্লাহ বলছেন স্পষ্ট, আপনি বলছেন কোরআন খুবই কঠিন, কারণে পড়তে পারি না। আপনি বলেন আপনার কাছে অন্য সাবজেক্ট খুবই সহজ, বাচ্চাদেরকে জিজ্ঞেস করতে পারেন সবচেয়ে কঠিন সাবজেক্ট কোনটা, বলে ইসলামিক স্টাডিজ। জিজ্ঞেস করে দেখেন তোমার কাছে সবচেয়ে কঠিন সাবজেক্ট কোনটা? ইসলামিক স্টাডিজ। কারণ কি? কারণ ইসলামিক স্টাডিজ সবচেয়ে বোরিং, ওই ক্লাসে থাকতেই চায় না স্টুডেন্টরা। ক্লাসে যারা স্কুলে পড়ে গিয়ে জিজ্ঞেস করে দেখেন না, সবচেয়ে বোরিং। কারণ ওইখানে টিচার যেভাবে পড়ায়, এই পড়ার মধ্যে কি আছে একটা মানে মানে এক ধরনের ইরিটেটিং একটা অবস্থা আছে। মানে টিচার চিৎকার চেঁচামেচি করবে, বকাঝকা করবে, মারাধরো করবে।
অথচ ইসলাম পড়াচ্ছে, কোরআন পড়াচ্ছে। সবচেয়ে সুদিং হওয়ার কথা ছিল। আমাদের কোরআন টিচিং এর মধ্যে অনেক ধরনের ভুল আছে। কোরআন টিচিং এ যে বাচ্চারা যে হেফজ করে, এখানে যারা হাফেজরা আছেন এবং যারা শুনবেন, বাচ্চাদের সামনে আপনাদেরকে বেশি পড়তে হবে। কারণ কোরআন শুনে শুনে লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি কুরআন। উস্তাদ কোরআন পড়বে, বাচ্চারা শুনবে। এটা হচ্ছে এমন, ওরা পড়ে আর ওরা বেশি থাকে আর পাঞ্চি নাই। তাহলে কি হলো? তা তো হলো না। এটা তো সিস্টেম না, এটা তো কোরআনিক সিস্টেম না। যেমন দেখেন প্রত্যেকে কিন্তু পড়াইছে, আল্লাহ শিখিয়েছে, পড়াইছেন কারে? জিবরিলকে। জিবরিল পড়াইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াইছেন সাহাবাদেরকে। এভাবে টিচার পড়াতে হয়, টিচার শেখাতে হয়। আল্লাহ তাআলা বললেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। এবার কোরআন কি? কোরআন কোরআনান আরাবিয়ান। আর আপনি বাংলা কোরআন পড়তেছেন, বাংলা স্যার আপনি বুঝেন না, ইংরেজি কোরআন পড়তেছেন। আল্লাহ বলছেন কোরআনান আরাবিয়ান, আমি আরবি কোরআন নাযিল করেছি। আপনি আরবি কোরআন কেন পড়েন না? আর আরবি কোরআনকে কেবলমাত্র আপনি ফজিলতের কিতাব হিসেবে নিলেন। আল্লাহ তো এটাকে কেবল ফজিলতের কিতাব হিসেবে পাঠান নাই। ফজিলা আছে, কিন্তু আল্লাহ কি কেবল ফজিলতের জন্য পাঠাইছে? না তাবিজ বেচের জন্য পাঠাইছে? একদল তাবিজ বেচে কোরআন দিয়ে, আর একদল কেবল ফজিলতের পেছনে ঘুরে বেড়াচ্ছে। নো, কোরআন তো আপনার জীবনের গল্প বলছে। কোরআনের কাছে আপনাকে আসতে হবে যে কোরআন বলো তুমি আমার এই সমস্যার সমাধান। আপনারা যদি না করে থাকেন তাহলে আপনাদের নিজেদের উপর জুলুম করছেন। কোরআনের উপর তো জুলুম করেন নাই, কিন্তু নিজেদের উপর জুলুম করেছেন। কোরআন থেকে নিজেকে বঞ্চিত করেছেন। কারণ কোরআন আলো হিসেবে এসে কদ জাআকুম মিনাল্লাহি নূর কিতাবুম মুবিন, কিতাবুম মুনীর। কোরআনে আল্লাহ বলেছেন কিতাবুম মুনীর, এটা আলো দানকারী কিতাব, এটা আলো হিসেবে এসেছে। কোরআন আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ বলেছেন আমি আরবি কোরআন নাযিল করছি যেন তোমরা বুঝো। আর আপনি বলছেন আরবিতে দেখে বুঝি না। তাহলে কথা কাটটা সত্য? আপনার আল্লাহর কথা যদি সত্য, তাহলে তো আমরা ভুল পথে আছি। আল্লাহ বলছেন আমি আরবি কোরআন নাযিল করছি, কারণ কি? লাআল্লাকুম তাআকিলুন, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড, যেন তোমরা বুঝো। কোরআন লাআল্লাহ এটা পজিটিভ অর্থে, তাইলে তোমরা বুঝতে পারবা। এই কারণে আমি আরবিতে নাযিল করেছি। আরবি আমাদের মায়ের ভাষা, মাতৃভাষা। আরবিটা শিখতে হবে। আরবি কঠিন না, কঠিন হলে শয়তান আপনার কাছে কঠিন বানিয়ে রাখছে, মাইন্ডসেট তৈরি করেছে শয়তান। সূরা ফাতিহা প্রতিদিন আপনি পড়েন কমপক্ষে 70 বার। এই সূরা ফাতিহার অর্থ বোঝা কেমনে কঠিন হয়? কিভাবে কঠিন হয়? আপনার জীবনের প্রথম সিলেবাস হচ্ছে কোরআন, সে কোরআন কিভাবে কঠিন হয়? হতেই পারে না। প্রতিদিনই আপনার কোরআন পড়ার কথা, এটা কেমনে কঠিন হয়? এই মাত্র অল্প কত আয়াত? নাইলে 6234 বা 36 আয়াত, এতটুকুই তো, তার চেয়ে বেশি না। এতটুকু আয়াতের প্রতিদিন যদি আপনি একটা আয়াতের করে অর্থ করতেন, তাইলে এর মধ্যে আপনার 2-3 বছরে, 3-4 বছরে আপনার পুরো কোরআনই শেষ হয়ে যেতে পারতেন। তাই দেখেন আমাদের মৌলিক প্রবলেম হলো যে আমরা, আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদেরকে আমি আরবি কোরআন দিয়েছি যেন তোমরা বুঝতে পারো। আচ্ছা, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন ওয়া ইন কুনতা। এরপরে ইউসুফ আলাইহিস সালামের গল্প আল্লাহ বললেন। প্রথম, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। বাবার কাছে কি বলছেন? বাবা, আমি দেখেছি 11টি তারকা এবং একটি চাঁদ এবং সূর্য আমাকে কি করছে? আমি দেখছি তারা আমাকে সেজদা করছে। 11টি কি? তারকা এবং একটি চাঁদ এবং একটি সূর্য। আমাদের মুফাসসিররা বলেছেন চাঁদ এবং সূর্য মানে কি, এবং আয়াতের একেবারে সূরার শেষের দিকে চাঁদ এবং সূর্য মানে কি? কে? চাঁদ এবং সূর্য কে? বাবা এবং মা। অর্থাৎ এই যে আপনারা ইয়াং যারা আছেন, এমনকি মুরব্বী যারা আছেন, বাবা মা যদি বেঁচে থাকে, আল্লাহ বলছেন তারা চাঁদ এবং সূর্য। তারা কি? চাঁদ এবং সূর্য। আলো আসে তাদের মাধ্যমে, বরকত আসে তাদের মাধ্যমে। তাদের থেকে আপনি অনেক দূরে সরে যাওয়া, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলেই আপনার গোটা জীবনটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। আলোই তো আসবে না। আলো আসার সোর্স কয়টা? 2টা, চাঁদ এবং সূর্য। দিনে চাঁদ, দিনে সূর্য, রাতে চাঁদ। আপনি দিনেও অন্ধকারে থাকবেন, রাতেও অন্ধকারে থাকবেন যদি পিতামাতা আপনার সাথে না থাকে। কেবলমাত্র ওই তারকার আলো কোনো কাজে লাগবে না। কেবল তারকার আলো কোনো কাজে লাগবে, তারকার আলো আপনি এখানে এসে পুষবেও না। অতএব পিতা মাতাকে লাগে। আমি তাদেরকে দেখেছি তারা কি করে, আমি তাদেরকে দেখছি আমার কাছে তারা সেজদা করছে। একটা বাচ্চা বাবা মার সাথে কি পরিমাণ রিলেশন থাকলে গল্প, স্বপ্নের কথা বলে। আপনার বাচ্চারা আপনাকে কল বলছে, বাবা আমি এটা হতে চাই, মা আমি এটা হতে চাই, জানো আমি গত রাতে স্বপ্ন দেখেছি, জানো আমি এরকম এরকম চিন্তা করছি। যদি না বলে থাকে তাহলে আপনার জীবনটা একটা ভয়াবহ বিপদের মুখে আছে। পোলাপাইন অলরেডি গান, অলরেডি তারা শয়তানের ক্ষোভে পড়ে গেছে, শয়তানের ক্ষেপে তারা আছে, শয়তানের ষড়যন্ত্রের চক্রান্তে তারা পড়ে গেছে। সন্তানদের সাথে এমন রিলেশন তৈরি করতে হবে যেন সন্তানরা এসে আপনার কাছে তাদের সবকিছু শেয়ার করতে পারে, অথবা সবকিছু শেয়ার করে। বাপের কাছে ভয়ে আসে না, মায়ের কাছে কি বকাবকির কারণে আসে না, বললেই তো মামা করবেই পড়বে।
আর বললেই তো বাবা মার দেবে, এই কারণে কোন রিলেশনই নাই। সব ঘটনা কার কাছে বলে? বন্ধুদের কাছে বলে। আপনাদের পরিবারে যদি এরকম অবস্থা থাকে, আপনার সন্তানরা আপনার কাছে দে ক্যান নট কনফাইড এভরিথিং ইন ইউ, দে ক্যান নট টেল ইউ দেয়ার স্টোরিজ, তারা তাদের ঘটনা, তাদের গল্পগুলো আপনার কাছে বলতে পারে না, তাহলে বুঝতে পারবেন ইউ আর অলরেডি এ গান কেস, ইউ আর লস্ট ইন দেয়ার লাইফ। আপনার জীবনে তাদের জীবনে আপনার কোনো রিলেভেন্স নাই। ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে এসে বলছেন, কেমন রিলেশন থাকলে বাবাকে সেরকম বলতে পারে, বাবা এরকম এরকম দেখেছি আমি, বাবা এমন এমন দেখেছি আমি। এবার তিনি তার বাবাকে বলেছেন। আমরা আমাদের সন্তানদের জন্য যেটা করি, ভেরি আনফর্চুনেটলি, আমরা তাদেরকে কি দেই? কমফোর্ট দেওয়ার চেষ্টা করি, এডুকেশন দেওয়ার চেষ্টা করি, আমরা তাদেরকে বাড়িঘর দেওয়ার চেষ্টা করি, আমরা তাদেরকে ওই করবো সেই করবো ইত্যাদি ইত্যাদি। অনেকে তো ইমোশনাল হয়ে একেবারে চোখের পানি ফেলে দেয়, আমার ছোটবেলায় আমি কত কষ্ট করছি, আমার পোলা পায়ে যেন কষ্ট না করে। আছে কিনা এরকম? এরপরে দেখবেন এই কামই করে, আমার ছেলে মেয়ে যেন কষ্ট না করে, এই কারণে আমি কষ্ট করতে দিলাম। আপনি কষ্ট করছেন দেখি আপনি বড় হয়েছেন, আপনার পোলা পায়ে কষ্ট করবেন, অতএব এগুলো কি শয়তানের খাবারে পরিণত হবে। কারণ স্ট্রং টাইমস মেক উইক পিপল। কারণ আপনি যখন খুব অর্থবৃত্তের মধ্যে থাকেন, তখন আপনার সন্তান দুর্বল হয়ে যাবে। এটাই পৃথিবীব্যাপী কি, এটাই নিয়ম, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ। ইসমাঈল আলাইহিস সালামের কথা একবার চিন্তা করে দেখেন, তিনি আছেন এখানে, এরপর থেকে যখন তিনি যান, ট্রায়াল ট্রিবুলেশন, বিপদ একজন মানুষকে অনেক বড় মানুষে পরিণত করে। আপনার জীবনে যত বেশি বিপদ আসে আপনি তত বড় হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ যদি তার কল্যাণ চান, তাহলে আল্লাহ তাআলা তাকে বিপদে ফেলেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইযির তাআলা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। কি বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার রব অনেকগুলো পরীক্ষা করেছেন, অনেকগুলো পরীক্ষা করেছেন, ফাআতাম্মাহুন্না, সবগুলো পরীক্ষা তিনি কি পাশ করেছেন। এরপরে আল্লাহ বলেন, আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়ে দিতে চাই। মানব জাতি কলা অমিন জরুরিয়াতে, আমার ছেলে মেয়েদেরকে বানাবেন না, লা ইয়ানালু আহদিজ জালিমিন, তোমার সন্তানদের মধ্যে অনেকে থাকবে জালেম, অনেকে থাকবে জালেম, অতএব তাদের জন্য আমার এটা কার্যকর হবে না, তাদের জন্য এটা কার্যকর হবে না। প্রিয় ভাইরা বোনেরা, বিপদে পড়লেই ঘাবড়ে যাবেন না। বিপদ এসে আপনাকে বড় করার জন্য, আপনাকে অনেক সম্মানিত করার জন্য, মর্যাদাবান করার জন্য। পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদ হয়েছে কাদের? নবী রাসূলদের। আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়াউ সুম্মাল আমসাল ফাল আমসাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদ সবচেয়ে বেশি হয়েছে নবীদের, তারপরে যারা বেশি আল্লাহওয়ালা, তারপরে যারা বেশি আল্লাহওয়ালা। টাকা পয়সা কম থাকলেই মনে করেন না যে আমি তো খুবই খারাপ অবস্থায় আছি, এটা মনে করে কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আপনার জন্য বড় কিছু ব্যবস্থা করে গেছেন, কেবল নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। ইসা আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখেছেন, আপনার স্বপ্ন কি বলেন? এখানে যারা মুরব্বী আছেন, আপনাদের স্বপ্ন কি? নিশ্চয়ই একটা স্বপ্ন থাকা উচিত, এমন দ্যাট ইজ টু বি পজিটিভ। যে ইয়াংরা যারা আছেন তাদের স্বপ্ন কি? আপনার সন্তানদের স্বপ্ন কি? আপনি কি তার সাথে স্বপ্নে আলোচনা করেন কিনা? তোমার বাবা এরকম হওয়া উচিত, তোমাকে দেখে, তোমাকে নিয়ে আমি এরকম স্বপ্ন দেখতে চাই, বা তোমাকে আমি এরকম একটা জায়গা দেখতে চাই, এটা বলতে হবে ওদের কাছে, এই ঘটনাগুলো বলতে হবে, তাইলে ওরা স্বপ্ন দেখে শিখবে। ইউসুফ আলাইহিস সালাম এসে বলছেন, বাবা এবার তাকে কি বললেন? ইয়া আবাতি, তিনি বললেন, এরপর ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। তিনি বললেন, হে বাবা, আমার সন্তান, আমার প্রিয়। শব্দগুলো দেখেন, ইয়া আবাতি, নট ইয়া আবি, নট ইয়া আবি। ইয়া আবি এবং ইয়া আবাতির মধ্যে পার্থক্য কি জানেন? ইয়া আবি মানে হচ্ছে হে বাবা, ইয়া আবাতি মানে হচ্ছে মাই ডিয়ার ফাদার, মাই ডার্লিং, মাই লাভিং ড্যাড, আই লাভ ইউ বাবা। এর অর্থ হচ্ছে এটা, আব্বু তোমাকে আমি প্রচন্ড ভালোবাসি, আমি জানো এরকম দেখেছি। তার আগে ইয়া আবাতি মানে হচ্ছে বাবা আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, মা আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। এই কথা বলা, ওরা আই লাভ ইউ আপনাকে যদি না বলে, তাহলে বুঝতে হবে ওরা অলরেডি কি রটেন, ওরা রটেন, অলরেডি গান, ওরা অলরেডি ওয়েস্টেড, লস্ট। ওরা আপনাকে বলা শিখতে হবে, এই কথা আপনাকে বলা শিখতে হবে যে আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি বাবা, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি মা। এটা হলো ইয়া আবাতি। কোরআনে দেখেন শব্দগুলো, অন্য জায়গার শব্দ আর এখানকার শব্দের অবস্থা দেখেন। এবং তিনিও তার ছেলেকে বলছেন ইয়া বুনাইয়া, নট ইয়া ইবনি। বুনাইয়া এটা হচ্ছে তাসগীর, আরবি ভাষা যারা জানেন, তাসগীর মানে হচ্ছে এটা একটা লাভিং ল্যাঙ্গুয়েজ। ইয়া বুনাইয়া, ও মাই বিলাভেড সন, হে আমার প্রিয় সন্তান, আই অলসো লাভ ইউ, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। এর কনভারসেশন, কথাবার্তা এরকম। বাচ্চাদেরকে সময় দিতে হবে, তার সাথে কথা বলতে হবে। যদি তাদের সাথে কথা বলেন, তাহলে তাদের বিষয়টা
ভিতরটা আপনি বুঝতে পারবেন। যত কথা কম বলবেন ততই শেষ। ওরা যদি কথা না বলে, কম বলে আপনার সাথে, তাইলে বুঝবেন যে কি সে অন্য কোথাও কথা সে না বলে থাকে নাই, কথা সে বলছে কিন্তু অন্য জায়গায় বলছে, আপনাকে বলে নেই। কথা কম বল, আপনার সাথে কথা কম বল আপনাকে ভয় পাওয়া ইস্যু না, বরং আপনার কাছ থেকে সে অনেক দূরে সরে চলে গেছে। এবার সন্তানকে তিনি বলেন, ইয়া বোনাইয়া, আমার প্রিয় সন্তান, বাবা আমার প্রিয় সন্তান, লা তাকসুসু ইয়া কারা ইখওয়াতি, ভাইদের কাছে কথা বললো না। কেন? ভাইদের ওরা তো নবীরই তো ছেলে। ভাইদের কাছে লা তাকসুসু ইয়া কারা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা, তাহলে তোমার ব্যাপারে তার কোন একটা চক্রান্ত ষড়যন্ত্র করতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রিয় ভাইরা। আমাদের দেখবেন একদল লোক আছে, কি করব না করবো এটার খবর নাই, কিন্তু এমনি ফেসবুকে বিশাল বড় একটা লিস্ট, আগামী বছর আমি এটা করব। ও কিয়ামত পর্যন্ত থাকলে, বেঁচে থাকলে এই কথা বলতে পারবে, এই কাজ করতে পারবে না। বুঝতে পেরেছেন? আপনি কি করতে চান এটা হিডেন রাখেন। আপনি যদি বড় কিছু করতে চান তাহলে এটা কি করে রাখেন, গোপন করে রাখেন। এটা ডিসক্লোজ করেন না। ডিসক্লোজ করা মানে কি, আর করতে পারবেন না কাজটা, বলার দরকার নাই। অনেক বড় স্বপ্ন, এটা গোপন করে রাখেন। দেখেন না এখানে কথা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের স্বপ্নগুলোকে, তোমাদের প্রত্যাশাগুলোকে, এগুলোকে তোমরা গোপন করে রেখে আল্লাহর সাহায্য চাও, এর মাধ্যমে তোমরা এটাকে সম্পাদন করো। প্রকাশ করে দিলে আর করতে পারবা না। এখন আমরা অনেক বেশি প্রচার সর্বোচ্চ হয়ে গেছি না? কি করতে চাই, এইরকম কর্ম সেই রকম কর্ম, এরপর আর কিছুই হয় না। Don't disclose your dreams, your ideas with others. এটা ডিসক্লোজ করার দরকার নেই। করেন। আমরা actions speak louder than words বলা হয় না? কাজ করে দেখেন। মুখে বলা একদল লোকের অভ্যাসে পরিণত হয়েছে, মুখে বলা এটা মুনাফিকের কাজ। আর মুনাফিক তো কাম করে না, কারণ কথা কয়। ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। অতএব কেবল ইসলাম প্ল্যান এতে বিশ্বাস করে না। কেবল তুমি কি করো, পরিকল্পনা করো, ইসলাম এতে বিশ্বাস করো। ইসলাম করো, কাজ করো, একটা পারফর্ম, কাজ করো। এগুলো তিনি বলেছেন। তার সন্তানরা, বাবা তো তার সন্তানের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করার কথা না, তার মানে এটা ন্যাচারাল। আপনি কোনো প্রকাশ করে দিলে আপনি ওই কাজটি আর করতে পারবেন না। তখন কে যে শত্রু হয়ে যাবে ইউ নেভার নো, আপনি জানেন না। এমনকি আপনার একেবারে ভেরি মাচ সিবলিংস, আপনার ভাই এবং বোনেরা আপনার বিরোধিতায় চলে যেতে পারে। কারণ মানুষের জন্মগত একটা সমস্যা কি, এনভি মানে হচ্ছে মানুষকে কি করা, অন্য কাউকে ঈর্ষা করা। এই পৃথিবীতে সর্বপ্রথম যে অপরাধ হয়েছে মানব ইতিহাসে, সেই অপরাধটার নাম কি? ঈর্ষা, হিংসা, তাই না? কাকে করছে? কাকে? হ্যাঁ, ভাই ভাইকে করেছে। এরও আগে হয়েছে, আদম আলাইহিস সালামকে করছে কে? শয়তান। আদম আলাইহিস সালাম করছে, আদমকে এত সম্মান, ওয়ালাকাদ কাররামনা বানি আদম মানে ইবলিসের, তার একটা প্রত্যাশা ছিল আমি জিনদের সর্দার, অতএব আমি যদি কারো সিজদা করলে তাহলে আমার সিজদা করবে, আমি এত ইবাদত করি, আমি এই করি সেই করি। কিন্তু হঠাৎ করে আদমের আজকে বানাই তোমরা তাদের সিজদা করো। কেমন কথা হলো? না, আমি সিজদা করতে পারবো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আবা, সে অস্বীকার করেছে। অস্বীকারের মধ্যে কি আছে? ঈর্ষা আছে। কারণ সে বলেছে আপনি আমারে বানাইলেন আগুন দিয়ে, আর তারে বানাইছেন মাটি দিয়ে, আমি কারো তার চিন্তা করবো। Envy is there. যখন আপনি দেখবেন, যখন কেউ দেখে যে আপনি তার চেয়ে এগিয়ে গেছেন, তখন সে আপনাকে ঈর্ষা করবেই, তখন সে আপনাকে হিংসা করবেই। এটা মানুষের স্বভাবজাত। এটা আপনার এর মানুষ তো ফেরেশতা না যে মানুষের মধ্যে থেকে এটা আল্লাহ তাআলা দূর করে দেবেন। অথবা মানুষ তো এখন জান্নাতে নেই, দুনিয়াতে আছে। দুনিয়াতে একটা টেম্পটেশনের জায়গা। ওয়ানাযাআনা মা ফি সুদুরি মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিল মুতাকাবিলিন। যখন জান্নাতে যাবে তখন হিংসা বিদ্বেষ এগুলো সব আল্লাহ কি অন্তর থেকে এগুলো সব ঝেড়ে ফেলে দেবেন। কিন্তু দুনিয়াতে এগুলো সব আছে। এবং মুসলমানরা, বিশেষ করে নামাজিরা, মসজিদে যারা আসে, যারা দাড়ি টুপি রাখে, এদের অধিকাংশ জাহান্নামে যাবে কেবল হিংসার কারণে। বুঝেন নাই? মুসলমান দেখবেন নামাজি আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, কিন্তু আপনারা হিংসা করতেছে ভিতর, সে জানেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাব্বা ইলাইকুম দাবু আল উমামি ক্বাবলাকুম আল হাসাদ ওয়াল বাগদা। অন্যান্য জাতিগুলো যেই কারণে ধ্বংস হয়ে গেছে, এগুলো তোমাদের দিকে ধেয়ে আসতেছে। এগুলো যে আল হাসাদ, ঈর্ষা। অথবা ঈর্ষা করবে অন্য, তোমার এটা কাউকে বলার দরকার তুমি বলো না। এছাড়াও বাবা হিসাবে তিনি তো দেখেছেন যে তার পরিবারের অন্যান্য সন্তানদের তাদের অবিডিয়েন্স, এবং এই সন্তানের অবিডিয়েন্স কতটুকু, এই সন্তান অবিডিয়েন্স একটু বেশি, অর্থাৎ তাকে কেউ হিংসা করতেই পারে। এবং আপনাদের আশপাশে দেখবেন ভাই বোনের মধ্যে ঝগড়া বিবাদ গ্যাঞ্জাম এরকম
আপনাদের সমাজে তো নাই, তাই না? আপনাদের আশপাশে এরকম কোন ঘটনা আছে নাকি? বরং এই পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটছে কে? ভাই ভাই না? আল্লাহ সুবহানাহু বলেছেন যে নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তোমার কুরবানি কেন কবুল হলো? আমি তোমার হত্যা করব। এবার হাবিল বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমার দোষ কি? আল্লাহ তাআলা যে মুত্তাকি তারটা কবুল করে। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তুমি আমার হত্যা করতে চাইলে আমি তোমার কিছুই করবো না। ভাই ভাইদের মধ্যে প্রবলেম থাকতে পারে। এবং নবীর, আমি দুই নবীর মানে কথা বলছি। আদম আলাইহিস সালাম প্রথম নবী, তার দুই সন্তানের কথা বলছি, এবং ইসহাক আলাইহিস সালাম কথা বলছি, ইয়াকুব আলাইহিস সালাম কথা বলছি। প্রিয় ভাইরা বোনেরা, আমাদেরকে এনভায়রনমেন্টটা, পরিবারের এনভায়রনমেন্টটাকে খুব সতর্কতার সাথে পিতা এবং মাতা হিসেবে আপনাকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আপনার বাচ্চাদের প্রবণতা কি, যদি এটা আপনি না রাখতে পারেন, আপনার সন্তান কোন সন্তানের মধ্যে কি প্রবণতা আছে, তাইলে এগুলো গরু ছাগলই হইব। গরু ছাগলের মধ্যে তো আর কারো প্রতি কারো দৃষ্টিভঙ্গি নাই। গরু ছাগল বাচ্চা জন্ম দেওয়ার পরে এরপরে কোনো খবর রাখে নাকি? অন্যান্য প্রাণীরা খবর রাখে না, কিন্তু সন্তান মানব জাতির এটা খবর রাখতে হয়। ও কি করছে, ওর টেন্ডেন্সিটা কি, ওর মধ্যে কি কাজ করে কি, তার মধ্যে তার ভেতরে কোন কোন ইস্যু কাজ করে, এগুলো তার অবশ্যই আপনাকে ভালো করে বুঝতে হবে। এরপরে সর্বোপরি আছে কি? শয়তানিন্না শাইতানা লিল ইনসানি আদুউম, শয়তানই তো আছে বাবা, তুমি কথা বললো না। কিন্তু তিনি কি করলেন? তিনি আসলে কি এটা বলেই দিলেন। এরপরে ঘটনা আপনারা দেখেন, তিনি বলেন যে এই কথা ইয ক্বালা ইউসুফু লা ইউসুফু আহু আহাব্বু ইলাইনা আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিন মুবিন। এবার ভাইদের কাছে উনি বলে দিয়েছেন গল্প। সেই ঘটনা যদি কোরআন বলে নাকি তো বলে দিয়েছেন তিনি। বলে দেওয়ার পর এবার ভাইরা তাকে নিয়ে প্লট ডিজাইন, ষড়যন্ত্র, চক্রান্ত করা শুরু করে দিল। এবার তারা নিজেরা একটা অভিযোগ উপস্থাপন করেছে। অভিযোগটা কি? অভিযোগটা হলো যে লা ইউসুফু, অবশ্যই ইউসুফ ও আখু এবং তার ভাই, অর্থাৎ ছোট দুইজন, লাস্ট দুইজন, সবচেয়ে ছোট জনের নাম কি? বেনিয়ামিন, যাকে বলে ওরা বেনজামিন। বেনিয়ামিন এবং 11তম জনের নাম কি? ইউসুফ। এই দুইজন, ইউসুফ এবং তার ভাই, কারণ এখানে দুই মা কয়জন? দুইজন। ইউসুফ এবং তার ভাই আলাইহিমুস সালাম, এই দুজনের মা আলাদা, আর ওনাদের মা আলাদা, বাকি 10 জনের মা আলাদা। তো বলেছে যে ইউসুফ এবং তার ভাই আহাব্বু ইলা আবিনা মিন্না, আমাদের চেয়ে তুলনামূলক বাবা তাকে বেশি ভালোবাসে। ইন্না আবানা লাফি দালালিন মুবিন, বাবা কিন্তু ঠিক করছে না কাজটা। তার বাবা ওই দুই বাইরে বেশি ভালোবাসে, আমাদের বেশি ভালোবাসতেছে না। খুব ভালো করে খেয়াল করবেন, কোরআন যখন বলে কোনো ঘটনা, বুঝতে হবে এটার একটা হিউজ ইম্প্যাক্ট আছে। আমরাও যখন আমাদের সন্তানদের মধ্যে কাউকে একটু বেশি ভালোবাসি, কাউকে একটু কম ভালোবাসি, ওরা যদি বুঝে, তাইলে ওরা কি তখন একজন আরেকজনের বিরুদ্ধে চক্রান্ত শুরু করে দেবে। আপনি দেখবেন আপনার সন্তান, যেমন ছোট আপনার একটা বাচ্চা আছে, এর বয়স 2 বা 3, ওকে আপনি ভালোবাসেন। এরপরে দেখবেন ছোট আরেকজন যখন জন্ম নেবে, তখন কখনো কখনো ওকে তো আপনি একটু কম ভালোবাসতে পারবেন, এখন ওইদিকে একটু অ্যাটেনশন বেশি দেবেন, তখন তার মধ্যে জেলাসি তৈরি হয়ে যাবে। তখন কখনো মন খারাপ করে থাকবে, আমার একটু পছন্দ করে না, আমার দিকে সময় দেয় না। এরকম আমরা অনেক সময় অন্যায় করি, যেমন বড় ছেলের নামে সব সম্পদ দিয়ে দিই, বড় মেয়ের সবচেয়ে বেশি দেই, এরপরে ছোটগুলোর প্রতি কোনো খবর রাখি না। এমনকি ছেলের নামে যখন বিয়ে শাদী হয় অথবা পড়াশোনার বিষয়, ছেলেকে ভালো কলেজ, স্কুল, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়াই, মেয়েদেরকে একটা জবথবা একটা পড়ায় দেই আর কি। আবার যখন ভাগ বাটোয়ারার প্রশ্ন উঠে, তখন আমরা কি করি? ছেলেদেরকে একটু ভালো জায়গা দিই, মেয়েদেরকে একটু কম, একটু খারাপ জায়গা দিই। বিয়ে শাদী ইত্যাদি সময় ছেলের জন্য ঘটা করে করি, মেয়ের জন্য একটু কম করে করি। ইত্যাকার ব্যাপক পরিমাণ ছেলে অথবা বড় ইত্যাদি, কিন্তু আমাদের একটা ডিসপ্যারিটি আছে। এই ডিসপ্যারিটি কিন্তু আপনি নিজেই তৈরি করে আপনার পরিবারের অথবা ভাই বোনদের মধ্যে যে একটা লাভিং রিলেশন থাকার কথা, সেটা আপনি ধ্বংস করে দিচ্ছেন। কারণ এমনি তো মানুষের মধ্যে প্রবলেম আছে, আর আমরা যখন এটা ক্রিয়েট করি তখন এটা কি হতে পারে, আমরা যখন এটা তৈরি করি তখন কি হতে পারে। ইউসুফ আলাইহিস সালাম অথবা বেনিয়ামিনের প্রতি ইয়াকুব আলাইহিস সালামের ভালোবাসা বেশি থাকতেই পারে, কারণ এই দুজন অনেক বেশি দিনদার, এই দুজন অনেক বেশি অবিডিয়েন্ট, বাবার কথা বেশি শোনে। অথবা একটু ছোটের প্রতি একটু থাকতে পারে, কিন্তু বড়রা এটাকে মিস ইন্টারপ্রেট করছে, তারা ভিন্নভাবে নিচ্ছে। এটা ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছেন। ইয়াকুব আলাইহিস সালাম বাবা হিসেবে তিনি এটি বুঝেছেন, তিনি বাবা হিসেবে তিনি বুঝেছেন, এবং এখানে তিনি সতর্ক করেছেন যেন এটা কোনোভাবে ইগনাইটেড না হয়, যেন এটা বড় না হয়, এবং এটা যেন কোনো একটা খারাপ
অবস্থা যেন তৈরি না করতে পারে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তো বলে দিয়েছেন এটা তো বাবা জানেন না। এরা অলরেডি গল্পে ভাইরা তো গল্প করছে, কারণ এটা ভালো এনভায়রনমেন্ট। আর বড় ভাইদের তো তিনি শ্রদ্ধা করেনি, হয়তো তাদেরকে তিনি কোনো কথার ছলে খেলার ছলে তিনি কথাবার্তা বলে দিয়েছেন। এবার তারা তাকে হত্যা করে যেন রিসাইন করলো। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তিনি আল্লাহওয়ালা, যদি তিনি আল্লাহর মনোনীত, এবং এর আগে আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবওয়াইকা মিন ক্বাবলি ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলিমুল হাকীম। আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাযালিকা ইয়াজতাবিকা, তোমাকে আল্লাহ তাআলা এভাবেই নির্বাচন করেছেন, তোমাকে নির্বাচন করেছেন। এবং আল্লাহ তাআলা তাকে তা'ওয়িল হাদিস, মানে স্বপ্নের ব্যাখ্যা, ঘটনার পেছনে কি আছে, কে কখন কি কথা বলে। প্রিয় ভাইরা বোনেরা, এটা কিন্তু দেখবেন যখন আপনার সামনে কোন একজন ব্যক্তি কথা বলে, তার শব্দের টোনটাই বলে দেয় সে আসলে কি চিন্তা করছে। তার চোখের টোনটাই বলে দেয়, তার চোখ কোন দিকে তাকাচ্ছে। আপনার সাথে যখন কথা বলে তখন যদি সে অন্যদিকে তাকায় তাহলে বুঝবেন আপনাকে সে ইগনোর করছে। বুঝতে পেরেছেন? আপনি যদি অ্যাটেনশন প্রদান না করেন তাহলে বুঝবেন আপনাকে ইগনোর করছে, আপনার কথা ভালো লাগতেছে না। যেমন আমার কথা হয়তো বা যদি আপনার ভালো লাগে তাহলে আপনি তখন কান খোসাইবেন, নাক খোসাইবেন, চুল খোসাইবেন, অন্যদিকে তাকাবেন, চোখটা বন্ধ করবেন, ভালো লাগতেছে না। এবং এই কারণে জুমার খুতবায় সময় বাংলাদেশিরা সবচেয়ে ভালো ঘুম দেয়। গত রাতে ঘুমাইতে পারে না তো, এবার জুমার সময় আজকে জুমার সময় ঘুমাই নেব নি, ঠিক আছে, রাতে ঘুমাইতে পারলাম, জুমার সময় ঘুমাবো। কারণ কি? কারণ খতিব দেবে এমন খুতবা যে এরা তো কিছুই বোঝে না, সব ঘুমাইবো বসে বসে, নাক টানা শব্দ পাওয়া যায় মাঝে মাঝে। আপনাদের হয় না জীবনে কখনো এরকম? বলেন কি? এটা তো হওয়া উচিত, কারণ যে বোরিং খুতবা এতে তো মনে হয় যে না একটু ঘুমানোই উচিত আমাদের। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্টারপ্রিটেশন দিয়েছেন, তিনি বলতে পারতেন ঘটনা কি ঘটতে যাচ্ছে, এটা তিনি বলতে পারতেন। আল্লাহ তাআলা তাকে এরকম দূরদর্শিতা আল্লাহ তাআলা তাকে প্রদান করেছেন, এবং স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ তাআলা তাকে প্রথম থেকে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আমরা সে কথা বলবো যে আমাদের সন্তানদেরকে দিনদার বানানোর জন্য অথবা তাদের মধ্যে স্কিল ডেভেলপ করার জন্য আমরা কি করছি। এই যে আপনারা ধরেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য পাগল হয়ে গেছেন, পাগল হয়ে যান। আচ্ছা, আমি কোন সাবজেক্টে মাস্টার্স করেছি, অনার্স করেছি, কোন সাবজেক্টে মাদ্রাসায় পড়েছি, এবং আমার রেজাল্ট কি আপনারা কি কেউ জানেন? আপনাদেরটা আমি কেউ জানি? কেউ কোনোদিন জিজ্ঞেস করছে? আমার কেউ জিজ্ঞেস করে না। ছোটবেলায় জিজ্ঞেস করতে পারে, কিন্তু এরপরে তো কোনো কাজেই লাগে না। তো এটার পেছনে আপনারা এত পাগলামি কেন? এখন যেটা কাজে লাগে দেখেন এখন কি করতেছে, এটা হলো কাজে লাগে। এইটাই মূল জিনিস, এইটাই ডেভেলপ করে দিতে হবে। ইউসুফ আলাইহিস সালাম কোন ইউনিভার্সিটিতে পড়েছেন, তার সার্টিফিকেট কি, কিন্তু তার স্কিল আল্লাহ বলে দিচ্ছেন স্কিল ইজ ইম্পর্টেন্ট। এইটা যোগ্যতা অর্জন করেন, দক্ষতা অর্জন করেন। এই সার্টিফিকেট দিয়ে হবে না, এই সার্টিফিকেটের পেছনে ঘুরে লাভ নাই। অথবা যে সার্টিফিকেট গুলো ওদের মধ্যে স্কিল তৈরি করে দেয়, মানব স্কিল, মানুষকে পরিচালনা করা, অথবা তার নৈতিকতার স্কিল, এটাও তো একটা স্কিল। যোগ্যতা, সততা, দক্ষতা। যদি আমরা সততা একটা দক্ষতা, সত্য বলা একটা দক্ষতা, মানুষের ঘটনা বলতে পারা একটা দক্ষতা, মানুষের হাউ টু ডিল, হাউ টু কনভার্স উইথ আদার্স, কিভাবে মানুষের সাথে কথা বলবে, সুন্দর করে কথা বলবে কিভাবে, এটাও তো একটা দক্ষতা। এই দক্ষতাটা ওদের মধ্যে তৈরি করে দেয়, অর্জন করার জন্য তাদেরকে সাপোর্ট করা, তাদেরকে হেল্প করা, এগুলো আপনাদের সন্তানদের কিনা আপনাদেরকে বুঝতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বাবা, সেটা তিনি বুঝেছেন, আল্লাহ প্রদত্ত এই প্রজ্ঞা। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের বাবা সেই এনভায়রনমেন্ট তার জন্য তৈরি করে দিয়েছেন, তিনি সেখানে ইবাদত করেন। ফ্যামিলি এনভায়রনমেন্টটা এরকম। আপনার ঘরে আপনার সন্তানরা ইবাদত করতে পারে কিনা, ওরা ভালো মানুষ হিসেবে গ্রো হচ্ছে কিনা, খারাপ হওয়ার প্রবণতা আছে। ভালো এনভায়রনমেন্ট দিলেই কেবলমাত্র ভালো হবে এটা নিশ্চিত না। তাহলে খারাপ এনভায়রনমেন্ট দিয়ে আপনি ভালো করবেন কেমনে করেন? ভালো এনভায়রনমেন্ট দিলেই নবীর ঘরে এরকম একটা বিপদ হতে পারে, তাহলে আপনার ঘরটা এমনি একটা ফেরাউনের ঘর, একটা হামানের ঘর, একটা কারুনের ঘর, একটা আবু জাহেলের ঘর, একটা আবুল আহাবের ঘর। তারপরে কেমনে এখানে ভালো মানুষ তৈরি হয়? কিভাবে ভালো মানুষ তৈরি হবে? এটা আপনাদের আমাদের সকলের একটা দায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলে দিলেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা এবার তার বাবার কাছে গিয়ে বললেন যে তারা এবার প্লট করো, উকতুলু ইউসুফা আবিতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদি কওমান সালিহিন। আমাদের মতো একেবারে কি, তাহলে যে চলো ইউসুফের হত্যা করি, অথবা তার কোন একটা জায়গায় দূরে তাকে নিক্ষেপ করি, এরপরে তার কি হবে আমরা জানি না। ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, ইন্টেনশন কিন্তু গুড, ভালো, তাইলে বাবা আমাদেরকে একটু বেশি ভালোবাসবে। ওয়া তাকুনু মিন বাদি কওমান সালিহিন, এরপরে তোমরা খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা, কেমন মসজিদ আসবা, নামাজ পড়বা, ইত্যাদি করবা, এগুলো তোমরা তখন ব্যস্ত হয়ে পড়বে। এরকম বহুত মানুষ আছে গোটা জীবন জুড়ে দুর্নীতি করে, মানুষের হত্যা করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, এখন মসজিদের প্রথম কাতারে এসে নামাজ পড়ে।
আছে কিনা এরকম? এই মসজিদের কথা বলছি না আমি, আলহামদুলিল্লাহ, এটা তো ভিন্ন জিনিস। কিন্তু দেখবেন মসজিদের একেবারে, এবং তার জন্য ওইখানে আলাদা বিছানো থাকে, কি যেন বলে এটাকে, জায়নামাজ বিছানো থাকে, এবং সবার পরে তিনি যাবেন, কিন্তু এখানে এসে তিনি দাঁড়াবেন, সবাই আবার রাস্তা ছেড়ে দেয়। এটা আমাদের পার্সোনালিটি প্রবলেম। এরকম একটা ধোঁকাবাজ দুর্নীতিবাজের তার সামনে কিভাবে মসজিদে জায়গা থাকে? এটা আমাদের ইমানের প্রবলেম। কারণ আমরা এরকম দুর্নীতিবাজ, ধোঁকাবাজ, এরকম স্বৈরাচার অথবা এরকম জালেমকে আমরাই সমাজে সম্মান দিয়ে আমরা এরকম অবস্থা করে দেই। এটা তো আমাদের সমস্যা। আমাদের আল্লাহর উপর তাওয়াক্কুল নাই, দিনের প্রতি আমাদের সেরকম ভালোবাসা নাই। এরা এরকম বলছে, আগে এরকম খারাপ কাম করবো, এরপরে প্রতি বছর কি হজ উমরা করতে যাবো, এই করবো, মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো। কেউ একজন বলতেছিল তিনি তো 1400 না 1600 না 2000 মসজিদ বানাইছে, অথবা জান্নাতে ফেরদাউস ঠেকায় কি? আনতা জান্নাতি, আপনি তো জান্নাতে যাবেনই, আছে কিনা এরকম? হ্যাঁ, আপনি তো জান্নাতে যাবেন, আপনারা জান্নাত ঠেকায় কি? এত মসজিদ আপনি বানাইছেন, মসজিদ বানাইলে কি জান্নাতে যাওয়া যায়? তাইলে ওই আবু লাহাব আবু জাহেল ওই জান্নাতে যেত কেন? ওরা তো বাইতুল্লাহ বানানোর জন্য তাদের অবদান আছে না? আছে তো। বাইতুল্লাহ জাআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ভাই, গোটা জীবনকে দিনের মধ্যে আপনি কোন মসজিদ মাদ্রাসা কিচ্ছু নির্মাণ করেন নাই, কিন্তু এরপর আপনি জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠতম মেহমান হতে পারেন যদি কেবল দিনের উপর আপনার সামর্থ্য অনুসারে আপনি দিনদারি করবেন। আপনার যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছেন ততটুকু অনুসারে, আপনার লেভেল অনুসারে আপনি দিনদারি করবেন। এরা বলছে কথা কোন মিম্বাজি কম আছে, এরকম তোমার খুবই ভালো, এক্সট্রাঅর্ডিনারি ভালো মানুষ হয়ে যাবা। হ্যাঁ, যারা মসজিদে প্রথম কাতারে থাকেন, আগে জীবনে খারাপ কাজ করেছেন, তওবা করেছেন, মানুষের অধিকার গুলো তাদেরকে ফেরত দিয়েছেন, কিন্তু আপনি হাজার হাজার মানুষ হত্যা করলেন, মানুষের সম্পদ লুট করলেন, এরপরে বলে আই কিসছি। আছে কিনা এরকম? মানে আফ্রিকাতে নাকি এক পানি পাওয়া গেছিল, তো এই প্রাণীরা দেখা যায় কি রে, এতে দেখি ভিন্ন মানুষের মতো দেখা যায়, আবার এটা প্রাণী, এটা খোঁচা দিচ্ছে, কয় আই কিচ্ছি। তো আপনার সত্যিকার অর্থে আপনি এত অপরাধ করছেন, এরপরে আমার অপরাধ কি, আমি কি করছি? আমি কিছুই করি নাই। এরকম যদি মানসিকতা থাকে, তাইলে ওই যে কথা কোন বাদে কমান সালেহিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এরপরে কি ক্বালা কাইলুম মিনহুম, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাঁচাবেন, কারণ আল্লাহ তাআলা তাকে কি বানাবেন? কেবল নবী বানাবেন না, তিনি সম্রাট হবেন, সম্মানিত হবেন। এই কারণে তিনি বললেন কি, একজন বললেন ক্বালা কাইলুম, এই 10 ভাইয়ের মধ্যে একজন দাঁড়িয়ে বলে নো লা তাকতুলু ইউসুফ, তোমরা ইউসুফের হত্যা করবে না। অথচ তারা মিললে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে, এবং কি তোমরা তাকে হত্যা করো না, ওয়ালকুহু ফি গায়াবাতিল জুবি, যে দূরে একটা কূপ আছে, কূপে তাকে নিক্ষেপ করো। তারপরে কি ইয়ালতাকিতহু বা'দুস সাইয়্যারা, অতএব ওইখানে যে ব্যবসা করার জন্য লোকেরা যে যায়, তারা তো মাঝে মাঝে এখানে তাবু গাড়ে, তাদের পানির জন্য তারা ওইখানে যায়। যখন তারা পানি তুলতে যাবে, তখন তারা ইউসুফের পেয়ে তারা ইউসুফকে নিয়ে যাবে। এবং এই কাজ যদি তারা করে, তাহলে তো তোমরা যে ইনকুনতু ফাইলুন, তোমরা যদি কিছু একটা করতে চাও, তার ক্ষতি করতে চাও, তাহলে এটা করো, কিন্তু তোমরা তাকে হত্যা করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাই কিন্তু আবার পরেও কাজ করবে, আবার পরেও এই একজন ভাই বড় হয় যে সবচেয়ে বড় ভাই এবং পরিবারের সবচেয়ে বড় যিনি, তার কিন্তু কিছু গুণও থাকে, একেবারে সবসময় দোষ থাকে এরকম না, বরং পরিবারের বড় ভাইদের অবদান সবচেয়ে বেশি থাকে পরিবারে। এবং বড় ভাই সবচেয়ে বড় হয় তাফসীর শাস্ত্রগুলোতে, যে তিনি এবার বলে যে না, তারা হত্যা করেন, এরকম করো, এবং তার সিদ্ধান্ত নিচ্ছে ঠিক আছে, বড় ভাইয়ের কথাই ঠিক। তারা এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য এবার বাবার কাছে গিয়ে বললেন, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন, বাবা আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে সবসময় সন্দেহ করেন, আছে কিনা? পাশের লোকে কিছু বলে, এরকম আছে কিনা? মানে ইয়েরা বলে, হিন্দুরা বলে ঠাকুর বলে কে রে, আমরা এই জাতীয় শব্দ, ঠাকুর শব্দ ব্যবহার করতে চাই না, কিন্তু চোরের মানে পুলিশ কমপক্ষে বলা যায়, যে চুরি করে ওর সবসময় কি মনে করে পুলিশ আইতেছে, ওর সবসময়। এটা কোরআনে আল্লাহ সুবহানাহু বলেছেন, এটা কোরআনের কথা। পৃথিবীর এমন কোন নলেজ নাই যে নলেজ আল্লাহ তাআলা কোরআনে দেন নাই, এমন কোন নলেজ নাই। এবং দেখবেন কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওরা মানে ইয়েদের কাফের এবং মুনাফিকদের অবস্থা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, যখনই কোনো জায়গায় কোনো কথা হয়, তখন তারা মনে করে যে তাদের বিরুদ্ধে বুঝি চক্রান্ত হইতেছে। এই দুজন কেন বসে আছে, আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে কিনা? পৃথিবীর সকল স্বৈরাচাররা দেখবেন একসাথে কোনো লোকের একত্রিত হতে দেয় না, কারণ একসাথে একত্রিত হয়ে মনে করে এরকম আমাদের বিরুদ্ধে চক্রান্ত করতেছে। সব স্বৈরাচারদের এটি কাহিনী, এটা কোরআন আল্লাহ তাআলা বলেছেন। অতএব এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন যে এরা গিয়ে বাবারে বললেন, বাবা কেন ইউসুফের ব্যাপারে আমাদেরকে আপনি সন্দেহ করতেছেন কেন? বলে কি হয়েছে? বলে একটু আমাদের সাথে খেলতে দেন, বাইরে নিয়ে যাই, একটু খেলতে দেন, আমরা তার জন্য ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা তার কল্যাণকামী, আমরা তার ভালো করব, একটু আমাদের সাথে দেন, আমরা তাকে খেলতে নিয়ে যাই।
অন্তরকে আপনি যদি পরিচ্ছন্ন না করেন, পবিত্র না করেন, তাহলে এরকম সন্দেহবাদী, অমুকের বিরুদ্ধে সন্দেহ, তমুকের বিরুদ্ধে সন্দেহ, তমুকের বিরুদ্ধে সন্দেহ, এই সন্দেহ গোটা মানব জাতিকে ধ্বংস করে দিচ্ছে। আপনার পরিবারের মধ্যেও এরকম সন্দেহবাদিক আছে, স্বামী স্ত্রী সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে। আর কথাবার্তায় যারা অসৎ, তাদের কথাবার্তা এরকম বের হয়ে যায়। অসৎ ব্যক্তিদের কথাবার্তার মধ্যে এরকম ইস্যু থাকে। তারা বললো আরসিলু মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আগামীকাল আমাদের সাথে একটু পাঠান তো, একটু খেলবে, মাঠে দৌড়াবে, আমরা তার রক্ষা করবই। অবস্থা দেখেন, শব্দ চেঞ্জগুলো যদি আপনার কোরআনের ভিতরে ঢুকেন, তাহলে সব জায়গায় দেখবেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। সবচেয়ে বেশি আল্লাহর কসম করে কে? শয়তান। যত বেশি শয়তানি তত আল্লাহর কসম। আল্লাহরে বেচতে চায়, আল্লাহরে বিক্রি করতে চায়, আল্লাহর নামে এত কসম করে। এটা শয়তানি একটা প্রবণতা। ওদের একেবারে এটা করবো, ওইটা করে সারবো, এটা একটা পলিটিক্যাল ভোগাবাজি, ধোকাবাজি। এইটা আমি করলে এইটা করে ফেলবো, ওইটা করে ফেলবো, আগে করেন, এরপরে দেখেন। এটা একটা বোগাস। এই যে এমন স্টেটমেন্ট, আমি এরকম, আমরা তাকে রক্ষা করব ইত্যাদি যখন তারা বলেছেন, এরপরে ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। আমার তো ভয় লাগতেছে, তোমরা তারা নিয়ে যাবা, তার ব্যাপারে একটু কি উদাসীন থাকবা, এরপরে তারা নেকড়ে বাঘে খেয়ে ফেলবে। খেয়ে ফেলবে কে? পরে খাইছেও কে? পিতামাতা। শব্দ চয়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট। শব্দ চয়ন কি খুবই ইম্পর্টেন্ট। কি বলতেছেন? যেমন বাবা মা অনেক সময়, তুই মরস না কেন? আমি জানি এরকম বহু ঘটনা, তোর মরা মুখ যেন আমি দেখি, ওর পরে মরা মুখই দেখছে। আপনি যখন একটা বাবা মা যখন কোনো কথা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে সেটা কি করেন? ফেরেশতা পাশে দাঁড়িয়ে দেখবেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ বলেছে ঠিক আছে, দেখ এটাই দেখ। তখন কি হবে? রাগ উঠলো, ভালো কথা বলেন। রাগ উঠেছে, আল্লাহ তোকে সবচেয়ে বড় মুত্তাকি বানাক, এটা বলতেন না কেন? তুই ধ্বংস হো, তোর কোনোদিন কল্যাণ হবে না। না, তোর অনেক কল্যাণ হোক, ভালো পজিটিভ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদউ আলা আনফুসিকুম ওয়া লা তাদউ আলা আওলাদিকুম ওয়া লা তাদউ আলা খাদামিকুম, তোমরা তোমাদের নিজেদের, তোমাদের সন্তান সন্ততির এবং তোমাদের অধীনস্থদের অথবা তোমাদের যেই মানে গবাদি পশু আছে, এগুলোর বিরুদ্ধে তোমরা বদদুয়া করো না, এগুলোর বিরুদ্ধে বদদুয়া করো না, এটা তোমার জন্য প্রচন্ড ক্ষতিকর। তিনি এই কথা বলেছেন। এটাই মূলত পরবর্তীতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। আমরা সেই জায়গাটিতে, এটা তো অনেক লম্বা আলোচনা বলেছি, যে আমি শেষ করে দিচ্ছি আজকে ইনশাআল্লাহ। এরপরের খুতবাতেও আমরা এই জায়গাটা আপনাকে শুধু এতটুকু বলবো, র্যাপিং আপ দ্য হোল স্টোরি যদি বলি, তারা তারপরে তাকে নিয়ে যায়, এবং নিয়ে যাওয়ার পরে কি করে? সত্যিকার অর্থে তারা তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করে, ওই যে কূপে নিক্ষেপ করে এবং তার জামা কাপড় খুলে নিয়ে আসে, এগুলোর মধ্যে রক্ত লাগায়। রক্ত লাগিয়ে এরপরে বাবার কাছে আইসা রাতে কান্নাকাটি করে বলে, বাবা, কাঁদতে কাঁদতে আসে রাতে, বলছে বাবা দেখছো, এই যে ইউসুফের তো নেকড়ে বাঘ খেয়ে ফেলছে। আইসে কখন? বাসায় এসে কখন? বাচ্চা যদি বাসায় যদি রাতে আসে, তাহলে বুঝবেন অলরেডি শেষ, শয়তানের খাদ্যে পরিণত হয়েছে। আপনার বাচ্চারা বাসায় আসে কখন? ওরা এসে এসা আন, কখন এসে এসা মানে রাতের বেলা, যখন এসার নামাজ পড়ে। আল্লাহ তাআলা বলছেন আসছে কি অবস্থায়? কাঁদতে কাঁদতে। যদি বুঝেন পোলা পাইন যেগুলি বেশি কাঁদে, এগুলি শয়তান। এবং আপনি দেখবেন রাজনীতিক মানে ব্যক্তিদের মধ্যে দেখবেন কাইন্দা কাইন্দা কথা, এগুলো পুরোটাই শয়তান। বুঝতে পারছেন না? কাজী সুরাইয়ের কাছে মানে দুইজন আসলো, এর মধ্যে এক মহিলা কাঁদতে কাঁদতে এসে আর একজন ইয়ে করছে। তো বলছে কি ঘটনা কি? তো বলছে যে এই অবস্থা। এখন যে কাঁদতেছে তার পক্ষেই কি, মানে সে যেভাবে উপস্থাপন করে তার পক্ষে বিচারটা যাওয়ার কথা, আর ওই মহিলার পক্ষে বিচার যাওয়ার কথা না। তো উনি বলছেন এটাই গিল্টি। বলে এই উপস্থাপন করছে ভালো, কাঁদতেছে, তাহলে এটা গিল্টি কেন? বলে দেখো না, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কাঁদতে কাঁদতে বলছে যে বাবা ইউসুফের তো খাইয়া ফেলাইছে, অথচ সবগুলো মিথ্যাবাদী ছিল, মিথ্যা কথা বলছে। আমি তো ওইখান থেকে শিক্ষা নিয়েছি। এবং আসলে দেখা গেছে ওইটাই পরিক্রিমিনাল। অপ্রয়োজনে কাঁদবেন না, কাঁদতে হবে আল্লাহর সামনে, আল্লাহর কথা স্মরণে। যেগুলি বেশি কাঁদে, এগুলির মধ্যে শয়তানি আছে। মানুষের জন্য পাবলিকলি কাঁদা, প্রাইভেটলি কাঁদবেন, কাঁদবেন শুধু প্রাইভেটলি। হ্যাঁ, আল্লাহর কথা বললে অন্তরে যদি ঠাকুরিয়া সেটা হতে পারে, কিন্তু পাবলিকলি কান্দা কান্দা কথা বলা, এটা এদের কাজ, এবং তারা এটা করেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাম এরপরে যেটা বলেছে, তিনি ট্রায়াল ট্রিবুলেশন তারা ওইখানে নিক্ষেপ করেছে। সেখান থেকে ওই যে ব্যবসায়ীরা তাকে মানে বালতি ফেলেছে পানি তোলার জন্য, কিন্তু বালতিতে উঠে গেছে কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওঠার পরে তারপরে ইয়া বুশরা হাযা গোলাম, এটা তো আমরা পানি তোলার জন্য এসে কিন্তু কি পাই গেছি গোলাম। গোলাম মানে হচ্ছে এমন একটা ছেলে যার মাত্র দাড়ি উঠতেছে, একটু হালকা হালকা করে, মানে 17 থেকে 25 বছর বয়স, বা 14-15 থেকে 25 বছর বয়স, এরকম একটা বয়স, ইয়াং টকবগে যুবক। হায় আমরা তো পাইছি। এরপরে তারা তাকে নিয়ে যায়, নিয়ে বাজারে
গোলাম হিসেবে বিক্রি করে। তৎকালীন সমাজে বাজারে যে মানুষকে যে বিক্রি করা হতো, এখন যেমন গরু ছাগল বেচেন এরকম গরু ছাগল বেচা হতো, বেচার মতো মানুষ বেচা হতো। একটু ঘুষে দিয়ে দেখি চামড়া কি শক্ত নাকি মোটা, এর মধ্যে ইয়া আছে কিনা, একটু তেজ আছে কিনা, এগুলো দেখতো। শক্তি কতটুকু আছে তাই না দেখবে, চুল টাইনা দেখবে, একটু চামড়া টাইনা দেখবে, খোঁচা দিয়ে দেখবে, এরকম করতেছে তাকে কেনার জন্য। কিন্তু ইউসুফ আলাইহিস কিছু বলেন নাই, কোনো পরিচয় কিচ্ছু দেন না। এদের কাছে পরিচয় দেন নাই, ওদের কাছে পরিচয় দেন নাই। কত তিনি পরিচয়, ধৈর্য ধৈর্য ধৈর্য। আপনি যদি আপনার যে লক্ষ্য আছে, ওই যে স্কিল কথা বলছে, কিছু স্কিল আপনার আছে, ধৈর্য ধরে আপনি সেই কাজগুলোতে আপনি এগিয়ে যাচ্ছেন, কোন একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কারণে আপনাকে আপনার সময়ের রাজা বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কিতাব যেন ভালো করে বুঝতে পারি সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা এতটুকু বললাম, তার মানে এখন আপনাদের আর কোনো কাজ নেই নাকি? কি করবেন এখন? বাসায় গিয়ে বাকি ঘটনাটা পড়েন, প্রত্যেকটা লাইন পড়ে এরপর থামেন যে এখানে আল্লাহ কি বলেছেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্না ফি যালিকা লাআয়াত, এর মধ্যে কি রয়েছে? শিক্ষা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে যথাযথ শিক্ষা গ্রহণের তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।